দেখো বন্ধুরা, এই যে ডাল সিদ্ধ হয়ে এসেছে, আর একটু হবে, সাতলে দেবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে দেখো ঘি কাল্লা কেটে নিয়েছি। এরকম আলু ভাজার মতন ঘি কাল্লা ভাজলে খুবই টেস্টি লাগে খেতে, আর অনেকটাও হয়। ওই রকম গোল গোল ভাজলে ভাজতেও সময় লাগে, আর সেই দু চারটে করে মানুষকে দিতে পোষায়ও না। এমনি করে করলে অনেকটাও হয়। তো এদিকে দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে আম কিছুটা কাটা হয়েছে, আরও কাটবো চাটনির জন্য। আর ভেন্ডি আলুটা এখনও কাটা বাকি আছে। আমার ভাত হয়ে গেছে দিয়ে, আর তরকারিটাও গরম করে রেখে দিলাম। তো এবার ঝটপট করে নিই। একটা দেরি হয়ে যাচ্ছে। এখন ও উঠলো, উঠে মুখ টুক ধুয়ে পরে ওষুধ খেয়ে গেল একটা কাজ দেখতে। কাজ দেখে এসে পরে খাবে চান করে। লোকটা বারবার ফোন করছিল, তাই ও চলে গেল। ওষুধ দিলাম, এবার ওষুধটাও খেলো না। ভাজা হয়েছে হালকা, এবার দিয়ে দেবো মধ্যে দুটো কাঁচা লঙ্কা, হলুদ, আর দিয়ে দেবো নুন। একটু ভাজবো কড়া করে। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে, এবার লাল লাল করে ভাজবো। এরকম ঘি কালারটা খেতে খুবই ভালো লাগে আমাদের। আর এদিকে দেখো আমার ডালের জন্য তেল গরম হয়ে গেছে, ডালটা সাঁতলে নেব। আরে একটু দিয়ে দেবো মিষ্টি এর মধ্যে। একটু মিষ্টি না দিলে কিন্তু এই টক ডালের টেস্টটা ভালো লাগে না, খালি টক টক লাগবে। তো টক মিষ্টি বেশ ভালো লাগে। ফুটে উঠলে নামিয়ে দেবো।